সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম সম্পর্কে। দেখবে তোমরা ইংলিশ লিটারেচার পড়তে পড়তে এই টার্মটা সম্পর্কে তোমরা প্রায় শুনেই থাকবে, তাই না? তো তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে দাদা এক্সিস্টেন্সিয়ালিজম কাকে বলে। চলো আজকের এই ভিডিওর মধ্যে আমরা সবাই একসাথে মিলে জানি যে এক্সিস্টেন্সিয়ালিজম কী, তার ডেফিনেশন সম্পর্কে আমরা জানবো, তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানবো, তার রাইটার্স এবং লিটার ইম্প্যাক্ট আমাদের ইংলিশ লিটারেচারের জগতে কেমনভাবে পড়েছে এক্সিস্টেন্সিয়ালিজমের ইম্প্যাক্ট, সেটাও আমরা দেখবো। ঠিক আছে, চলো তাহলে মন দিয়ে ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখতে থাকো। চলো সবার আগে আমরা জানবো যে এক্সিস্টেন্সিয়ালিজম কী। দেখো তার আগে আমাদের বুঝতে হবে এক্সিস্টেন্স মানে কি। এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, অর্থাৎ আমরা যখন আমাদের অস্তিত্বকে নিয়ে প্রশ্ন করি তখনই সেটাকে আমরা কি বলি, তখনই সেটাকে আমরা বলি এক্সিস্টেন্সিয়ালিজম। ওকে, তো এক্সিস্টেন্সিয়ালিজম এটা হচ্ছে এক প্রকার একটা ফিলোসফিক্যাল এবং একটা লিটারি মুভমেন্ট, যেখানে আমরা আমাদের লাইফের পারপাস বা গোল নিয়ে যখন নিজেকে প্রশ্ন করি। ওকে, এবং ইট ফোকাস অন ইন্ডিভিজুয়াল ফ্রিডম। এবং এই এক্সিস্টেন্সিয়ালিজম কী করে, আমাদের সবার মধ্যে যে একটা ফ্রিডম, স্বাধীনতা, সেই স্বাধীনতাটাকে ফোকাস করে। তারপর চয়েস অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং চয়েস এবং রেসপন্সিবিলিটিকেও ফোকাস করে। যেমন ভাবো, ধরে নাও সবার কি একই খাবার খেতে ভালো লাগে? না, ভালো লাগে না। কারো চাউমিন খেতে ভালো লাগে, কারো আবার বার্গার খেতে ভালো লাগে, তাই না? তো এইভাবে আমরা বলতে পারো যখন আমরা একটা কমপ্লিট ফ্রিডম পাচ্ছি যে আমরা যে কোনো কিছু চয়েস করতে পারবো, আমরা এটাও চয়েস করতে পারবো না আমরা ওটাও চয়েস করতে পারবো, এটাই হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম। এবং তারপর দেখো বলছে হিউম্যান বিংস ক্রিয়েট মিনিং থ্রু দেয়ার অ্যাকশন। এবং হিউম্যান বিংসরা তারা তাদের নিজস্ব আইডেন্টিটি বা তারা তার নিজস্ব এক্সিস্টেন্স তারা কী করে, তৈরি করে থাকে কিছু তাদের অ্যাকশন নেওয়ার মধ্য দিয়ে। তুমি ভাবো কোথাও যেতে চাচ্ছ, তো সেক্ষেত্রে তুমি কোথাও ঘুরতে যেতে গেলে তার কি আগে তোমাকে ঘর থেকে বেরোতে হবে? তুমি কি চিন্তা করলে হবে? চিন্তা করলে তুমি সেই জায়গায় যেতে পারবে না, তোমাকে ঘর থেকে ফার্স্ট বেরোতে হবে। তেমনইভাবে আমরা আমাদের জীবনের স্বপ্ন, গোল, এইগুলোকে যদি আমরা পারসিউ করতে চাই তাহলে সবাই কী করতে হবে, তার জন্য কাজ করতে হবে, তার জন্য খাটতে হবে, তাই না? তো ভালো রেজাল্ট করতে গেলেও আমাদের কিন্তু খাটতে হবে। এই নয় যে চিন্তা করলাম আর হয়ে গেল, এরকম কিন্তু হবে না। তারপর দেখো হচ্ছে পপুলার আফটার দ্য 2 ওয়ার্ল্ড ওয়ার্স। ওকে, সো দুটো ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর এই যে আমাদের এক্সিস্টেন্সিয়ালিজম টার্ম, এই টার্মটা ব্যাপকভাবে পপুলার হয়ে গেছিলো। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের মেন ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ আমাদের এই এক্সিস্টেন্সিয়ালিজমের কী কী বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। যেমন সবার আগে দেখো রয়েছে ফ্রিডম অফ চয়েস, যেটা আমি বলতে পারলাম, যেটা আমি তোমাদের বললাম যে এখানে তোমার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি চুজ করতে পারো। তারপর দেখো রয়েছে আমাদের লোনলিনেস অ্যান্ড অ্যালিনেশন, অর্থাৎ একাকিত্বতা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর অ্যাংজাইটি অ্যান্ড ডেসপেয়ার আমরা দেখতে পাচ্ছি। তারপর সার্চ ফর মিনিং ইন লাইফ, এবং আমাদের জীবনে অ্যাকচুয়ালি বলতে পারো আসল পারপাস বা গোলটাকে খোঁজার যেটা অ্যাকচুয়ালি ইচ্ছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর ইম্পর্টেন্স অফ ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স, এবং ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্সের যে আসল গুরুত্ব সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপর দেখো নেক্সট হচ্ছে আমাদের মেজর এক্সিস্টেন্সিয়ালিস্ট থিঙ্কার্স, এবং আমাদের এই এক্সিস্টেন্সিয়ালিজমের থিঙ্কার্স কারোর জন্য দেখে নিই। সবার আগে আমরা জানবো ফাদার অফ এক্সিস্টেন্সিয়ালিজম, মানে কে এই অ্যাকচুয়ালি এক্সিস্টেন্সিয়ালিজম এই টার্মটা কয়েন আউট করেছে, সেটা হচ্ছে আমাদের সোরেন কায়ারকেগার। ওকে, তো ইনি হচ্ছেন আমাদের ফাদার অফ এক্সিস্টেন্সিয়ালিজম। তারপর দেখো আমাদের রয়েছে কনসেপ্ট অফ দ্য সুপারম্যান কনসেপ্টের অ্যাকচুয়ালি বলতে পারো মানে ডিসকভার তিনি কে, ফ্রেডরিক নিটজে। তারপর দেখো রয়েছে আমাদের এক্সিস্টেন্স প্রিসিডেস এসেন্স, যিনি হচ্ছেন জিল পল সাঁতরে। আর তারপর রয়েছে ফিলোসফি অফ দ্য অ্যাবসার্ড, যিনি হচ্ছেন অ্যালবার্ট ক্যামাস। ওকে, তারপর দেখো নেক্সট আমরা জানবো সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম ইন ইংলিশ লিটারেচার, অর্থাৎ আমাদের ইংলিশ লিটারেচার এক্সিস্টেন্সিয়ালিজমের কী গুরুত্ব রয়েছে। ঠিক আছে, যেমন দেখো রয়েছে মডার্ন লিটারেচার রিফ্লেক্টস আনসার্টেনিটি অ্যান্ড আইসোলেশন, এবং আধুনিক যে সাহিত্য সেই সাহিত্য রিফ্লেক্ট করে থাকে, কি রিফ্লেক্ট করে থাকে, আনসার্টেনিটি মানে অনিশ্চয়তাকে রিফ্লেক্ট করে থাকে, এবং আইসোলেশনকে রিফ্লেক্ট করে থাকে। তারপর দেখো রয়েছে আমাদের রাইটার্স এক্সপ্লোর আইডেন্টিটি, সাফারিং অ্যান্ড মিনিং। আর রাইটার্স আইডেন্টিটি, সাফারিং এবং মিনিংটাকে তারা এক্সপ্লোর করেছিলেন। তারপর দেখো রয়েছে ক্যারেক্টার্স অফ এন্ড স্ট্রাগল উইথ পারপাস অ্যান্ড ফ্রিডম, এবং ক্যারেক্টার্সরা তারা কী করে, স্ট্রাগল
তারা মানে স্ট্রাগলের মধ্যে থাকে, তারা অ্যাকচুয়ালি লাইফটাকে লিড করে পারপাস এবং ফ্রিডমের সাথে, ঠিক আছে। তারপর দেখো আমরা দেখতে পাচ্ছি ফেমাস এক্সিস্টেন্সিয়ালিস্ট রাইটার্স, এবং আমাদের ফেমাস কিছু এক্সিস্টেন্সিয়াল রাইটার যেমন দেখো রয়েছে স্যামুয়েল বেকেট রয়েছে, তারপর টি.এস. এলিয়ট রয়েছে, তারপর উইলিয়াম গোল্ডিং রয়েছে, তারপর হচ্ছে ফ্রাঞ্জ কাফকা রয়েছে এবং দস্তয়েভস্কি রয়েছে, ঠিক আছে। এনারা হচ্ছে আমাদের ফেমাস এক্সিস্টেন্সিয়ালিস্ট আমাদের রাইটার্স। ওকে, এরপরে দেখো, এরপরে কিছু এক্সাম্পল দেখবো, যেমন ওয়েটিং ফর গডট। ওয়েটিং ফর গডট তোমরা পারলে হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখবে আপলোড করা আছে, এটা একটা সামারি, তোমরা একটা দেখে একটা বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং তুমি অবশ্যই তৈরি করতে পারো, খুব ভালো লাগবে তোমাদের, দেখবে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এক্সিস্টেন্সিয়ালিজম ব্যাপারটা কী। ওকে, তো এক্সাম্পলের মধ্যে দেখো, যখন এখানে রয়েছে তোমাদের ওয়েটিং ফর গড, যেটা অ্যাকচুয়ালি কে লিখেছেন, আমাদের স্যামুয়েল বেকেট লিখেছেন। ওকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্যারেক্টার তারা কি করছে, তারা গডটের জন্য অপেক্ষা করছে এবং এন্ডলেসলি, একদম শেষহীনভাবে, মানে তারা একদম অপেক্ষা করেই যাচ্ছে এবং তাদের অপেক্ষা করার যে এন্ড সেটা কিন্তু কোনোদিনও আসছে না। তো এইটা এখানে গড বলতে গডের কথা বলা হচ্ছে, তোমরা সেই পার্টিকুলার অ্যাকচুয়ালি যদি প্লেটা পড়ো তখন সেখানে দেখতে পাবে, ঠিক আছে। তারপরে দেখো আমাদের রয়েছে রিপ্রেজেন্টস মিনিংলেসনেস অ্যান্ড আনসার্টেনিটি অফ লাইফ, এবং আমাদের লাইফের যে অনিশ্চয়তা এবং আমাদের যে মিনিংলেসনেস সেটাকে অ্যাকচুয়ালি এখানে ট্রিগার করা হচ্ছে এই ওয়েটিং ফর গডটের মধ্য দিয়ে। তারপরে দেখো রয়েছে মেজর এক্সাম্পল অফ এক্সিস্টেন্সিয়াল লিটারেচার, এবং আমাদের এক্সিস্টেন্সিয়াল অ্যাকচুয়াল লিটারেচারের একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এটি, আমাদের হচ্ছে ওয়েটিং ফর গডট। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের রয়েছে থিমস ইন এক্সিস্টেন্সিয়াল লিটারেচার, এবং আমাদের এক্সিস্টেন্সিয়াল লিটারেচারের মধ্যে কী কী বেসিক থিমস আমরা দেখতে পাই, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং যেগুলো প্রায় আমরা কিন্তু এক্সিস্টেন্সিয়ালিজম রাইটিংয়ের মধ্যে প্রায় আমরা দেখে থাকি। যেমন দেখো রয়েছে প্রথমে এখানে অ্যাবসার্ডিটি অফ লাইফ, অর্থাৎ লাইফের যে অযৌক্তিকতা, ঠিক আছে, ইললজিক্যাল যে ব্যাপার, ঠিক আছে, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে। তারপর দেখো রয়েছে ডেথ অ্যান্ড সাফারিং, অর্থাৎ আমাদের জীবনের যে মৃত্যু এবং যে সাফারিং সেটাকে অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে। তারপর দেখো বলা হচ্ছে আইসোলেশন অ্যান্ড অ্যালিনেশন, একাকিত্বতা, সেই ব্যাপারটাকে এখানে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। তারপর দেখো রয়েছে আমাদের হিউম্যান ফ্রিডম সম্পর্কে, এবং তারপর আমাদের রয়েছে মডার্ন রেসপন্সিবিলিটি, ঠিক আছে, এগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, এবং আমাদের এই মডার্ন লিটারেচারে এই এক্সিস্টেন্সিয়ালিজমের ইম্পর্টেন্সটা কী বা ইম্প্যাক্টটা কী বা কেমনভাবে প্রভাব ফেলছে। দেখো ফার্স্ট পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ চেঞ্জড, মানে একদম পরিবর্তন করে দিয়েছিল। কী পরিবর্তন করেছিল দাদা? দ্য স্টাইল অফ মডার্ন ড্রামা অ্যান্ড ফিকশন, এবং আমাদের মডার্ন ড্রামা এবং ফিকশনাল যে স্টাইল, যে এইভাবে লেখা উচিত, এইভাবে কল্পকাহিনী লেখা উচিত, এইভাবে আধুনিক জগতের ড্রামা লেখা উচিত, সেটাকে কমপ্লিটলিভাবে এক্সিস্টেন্সিয়ালিজম কিন্তু পরিবর্তন করে দিয়েছিল। আর সেকেন্ড হচ্ছে আমাদের এনকারেজ সাইকোলজিক্যাল ডেপথ ইন ক্যারেক্টার্স, এবং প্রত্যেকটা চরিত্রের মধ্যে একটা সাইকোলজিক্যাল ডেপথ আমরা দেখতে পাচ্ছি। যেমন ওয়েটিং ফর গডও তোমরা দেখে থাকলে সেখানে দেখবে যে ভ্লাদিমির যে ক্যারেক্টার রয়েছে বা যেই ক্যারেক্টার রয়েছে দেখবে ওখানে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টারের ডিপার একটা অ্যানালিসিস আমরা কিন্তু পাচ্ছি। ক্যারেক্টার কী ভাবছে, ক্যারেক্টার কী বলছে, সেগুলো আমরা একদম বলতে পারি একদম ক্লিয়ারলিভাবে আমরা জানতে পারছি। তো এইটা একটা ডিপার একটা ক্যারেক্টার অ্যানালিসিস আমরা কিন্তু এক্সিস্টেন্সিয়ালের মধ্য দিয়ে আমরা জানতে পারি। তারপরে দেখো রয়েছে ইনফ্লুয়েন্স পোস্ট মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি লিটারেচার, এবং পোস্ট মডার্ন এবং আমাদের সমসাময়িক লিটারেচারকে ব্যাপকভাবে কিন্তু ইনফ্লুয়েন্স করেছে আমাদের এক্সিস্টেন্সিয়ালিজম। তারপর দেখো আমাদের রয়েছে কনক্লুশন, যে এই এক্সিস্টেন্সিয়ালিজম ইংলিশ লিটারেচার এক্সপ্লোর করেছে দ্য স্ট্রাগলস অফ হিউম্যান এক্সিস্টেন্স, এবং আমাদের হিউম্যান এক্সিস্টেন্সের যে স্ট্রাগল সেটাকে অ্যাকচুয়ালি এখানে এক্সপ্লোর করা হচ্ছে, ফ্রিডমকে, লোনলিনেস এবং দ্য সার্চ ফর মিনিং ইন অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড, এবং একটা অনিশ্চিত জগতের যে আসল মানে খোঁজা, লাইফের পারপাস, লাইফের গোল, এগুলো যে খোঁজা, সেটাই হচ্ছে এক্সিস্টেন্সিয়ালের মধ্য দিয়ে ইংলিশ লিটারেচারে দেখানো হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল এক্সিস্টেন্সিয়ালিজম সম্পর্কে। যদি এরপর যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টে সেখানে অবশ্যই কমেন্ট করতে পারো, অবশ্যই আমি তোমার জন্য ওয়েট করে আছি তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য। এবং যদি আর নতুন কোনো টপিক নিয়ে যদি কারো কিছু জানতে হয় ইংলিশ লিটারেচার রিলেটেড, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো।